গ্রীষ্মকালে জবা গাছের পরিচর্যা। আর এই গ্রীষ্মকালে জবা গাছের পরিচর্যা আমরা করব কিভাবে করব আর কিভাবে করলে আমাদের জবা গাছ এক কথায় দারুণ হবে। আর আমরা কিন্তু জানবো আজকে মাত্র 3টি বিষয় যে কারণে আমাদের জবা গাছের ক্ষতি হয় আর যে কারণটার জন্য আমরা জবা গাছ ভালো। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু জবা গাছের বিষয় নিয়ে জানবো। গ্রীষ্মকালে এই 3টি বিষয় আমরা জানবো: রৌদ্র, জল আর খাদ্য। তাহলে আমরা আমাদের জবা গাছকে কিন্তু ভালো রাখতে পারবো। তাহলে প্রথমটা যে কিন্তু বন্ধুরা, জবা গাছে জল কেমন দেবেন? দেখুন, জবা গাছে বারে বারে গ্রীষ্মকালে আপনারা স্নান করাবেন। প্রতিটি গাছই কিন্তু আপনার এক কথায় ভালো থাকবে। খেয়াল করবেন যে বড় বড় টব থাকলে জলের পরিমাণটা আপনাদেরকে একটু ভেবেচিন্তে দিতে হবে। তবে ছোট টব থাকলে জল একেবারেই কম দেওয়া যাবে না। তবে জলকে দিয়ে আপনারা বারে বারে স্নান করাবেন। এবং গাছের যে মূল কারণ, যে জল যদি আমরা টবের মধ্যে একটা বড় টবে দিয়েছি, জল পরিমাণ মতো দিয়েছি এবং গাছকে আবার ছাওয়াযুক্ত জায়গায় রেখেছি, তাহলে কিন্তু কি হবে, গাছের একটি একটি করে পাতা ঝরে যেতে থাকবে। এবং তাহলে রৌদ্র আমরা কেমন দেবো? দেখুন, জবা গাছ এমন একটি গাছ, কারণ রসস্তে কাণ্ডের গাছ, তো এই জবা গাছে অত্যন্ত রসস্থ কাণ্ডের গাছ। সেজন্য আপনাদের এই রসস্থ কাণ্ডের গাছকে কখনোই ছাওয়া জায়গায় নয়, রৌদ্রকর জায়গাতে থাকবে। তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যে কারণগুলো আমরা জানবো আরও, যে কি কারণে আমাদের জবা গাছকে ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হয়। তবে এই যে রৌদ্র রয়েছে, আপনারা অন্তত হালকা ছাওয়া রৌদ্র হলেও সেই জায়গাটা রাখুন, অর্থাৎ রৌদ্রকে একেবারেই বন্ধ করে দেবেন না। তো রৌদ্রে থাকলে যে আপনার গাছ খারাপ হয়ে যাবে, এটা কিন্তু মূল কারণ নয়। সেই জন্য জবা গাছকে আমরা কিন্তু জল পরিমাণ মতো দিয়ে যাব, জল থাকতে জলটা দেব। এবং এই জল দিতে গেলে গাছের গোড়ার মাটি সবসময় খেয়াল করব। আর এই গ্রীষ্মকালে বিশেষ করে যাদের হয় কি, অনেক সময় মাটি অতিরিক্ত ভুরভুরে থাকে, হালকা থাকে, সেক্ষেত্রে কি হয়, বারে বারে জল দেওয়ার ফলে মাটি কিন্তু ভেতরকার শেকড় পচতে থাকে। অর্থাৎ আগেই বললাম যে বড় টব বা মাটির মধ্যে কম্পোস্টযুক্ত মাটি থাকলে, মানে অতিরিক্ত মাটি হালকা থাকলে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, জলটা অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে। কারণ জল আপনি দিয়েই যাচ্ছেন গ্রীষ্মের ভয়ে। আর সেক্ষেত্রে কী হবে, মাটির মধ্যে যে অতিরিক্তভাবে সেই যে মাটি বারে বারে জল দেওয়ার ফলে পচে যাচ্ছে। তাহলে আমরা এই কাজগুলোকে ভালো করতে গেলে কি করলে আবার আমাদেরকে গাছকে পাশাপাশি রাখতে হবে, যাতে ঠান্ডা ময়েশ্চারটা থাকে। আর ফলে কি হবে, গাছ আপনার কিন্তু দারুণ থাকবে। তাহলে আমরা জল কিভাবে দেব সেটা মোটামুটি বুঝলাম। যে ছোট টবের মধ্যে যদি আমরা গাছ রাখি, সেক্ষেত্রে আমাদের বারে বারে জল দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু মাটি যদি খুব ভুরভুরে হালকা থাকে, সেক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে। কারণ সেক্ষেত্রে আমাদেরকে জল খুব ভাবনা চিন্তা করে দিতে হবে। এবং গাছকে সে যে টবের মধ্যে আপনার গাছ থাকুক না কেন এবং যেভাবেই গাছ রোপণ করা থাকুক না কেন, গাছকে স্নান করালে গাছের এই রোগমুক্ত থাকবে। সাদা মিলিবাগ ইত্যাদি এই সকল থেকে গাছটি দূরে থাকবে। আর মিলিবাগ যদি আপনার গাছের মধ্যে লেগে থাকে, তাহলে আপনারা একতারা, সিতারা, অ্যাডমায়ার, সোনাটা কোনো একটা ওষুধ মাঝে মধ্যে দিয়ে যান। গাছ কিন্তু লিটারে 1 গ্রাম করে দেবেন, দিলে এক কথায় দারুণ থাকবে। জানবো রৌদ্র, আর তারপরে জানবো কিন্তু আমরা খাদ্য। তাহলে 2 নম্বরে আমরা জানতে চলেছি রৌদ্র কেমন দেব। দেখুন, জবা গাছের রৌদ্রটা আপনি অবশ্যই পরিষ্কার জায়গা রাখবেন। অর্থাৎ রৌদ্র কম বেশিতে এই গ্রীষ্মকালে কিছু যায় আসে না। কারণ গ্রীষ্মের মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে। যদি আপনারা রৌদ্র জায়গা থেকে একেবারে ছাওয়াযুক্ত জায়গায় করে দেন, যেমন ধরুন গ্রিন নেটের মতো যে সকল গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই গ্রিন নেট কিন্তু খুলে দেওয়া হয়। তো গ্রিন নেট রয়েছে, ভেতরে তিরপল দেওয়ার নেই, সেজন্য গ্রিন নেট আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু খুলে দিতে হবে। তো সেই জন্য রৌদ্রের ভয়ে আমরা কিন্তু গ্রিন নেট দিয়ে ফেলি। তাহলে আমাদেরকে কি হবে, রৌদ্র আমাদেরকে দিতে হবে। গাছে হঠাৎই বৃষ্টি হচ্ছে আর মাটি ড্যাম্প হয়ে গিয়ে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। সেই জন্য রৌদ্রের ভয় করলে হবে না। এই রৌদ্রতে আপনাকে গাছ ভালো রাখতে গেলে যে কয়েকটি কাজ করতে হবে, সেটা একটু জেনে নেওয়া যাক। এই রৌদ্রতে গাছ ভালো রাখতে গেলে গাছের মধ্যে একটি তরল স্প্রে দিতে হবে। 19-19-20-20 যে কোনো একটা আপনারা কিন্তু লিটারে 2 গ্রাম করে দিয়ে যাবেন। তাহলে রৌদ্রের ভয় থেকে আপনার গাছটি একেবারেই ভালো থাকবে। গাছগুলিকে আমরা এই সময় পাশাপাশি রাখবো, কারণ সম্পূর্ণ রৌদ্রেতে গাছ ভালো রাখতে গেলে এই সময় টবগুলোকে পাশাপাশি রাখতে হবে। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ার যে মাটি, সেটি ভুরভুরে আছে কিনা। তো যদি ভুরভুরে থাকে, তাহলে আমরা কিন্তু কিছুটা মাটিকে জলে গুলে ওই মাটিটা কিন্তু ওই টবের মধ্যে দেব। যাদের মাটি একেবারেই কমপ্যাক্ট বা অনেক দিনের পুরানো গাছ রয়েছে, তারা নিজেরাই বুঝতে পারবেন যে টবের যে মাটি সাইড থেকে একটা ফাট এসে যাচ্ছে টবের মধ্যে। সেই ফাট ভাবটা যদি আপনার এসে যায়, সাইডের মাটি হালকা হালকা করে একটু এলোমেলো করে দেবেন।
তাহলে আপনার গাছটি সম্পূর্ণ রৌদ্রে থাকবে। আরও একটি যে কাজটি করবেন, যে গাছ কুঠে হয়ে যাওয়া এই সকল দূরে চলে যাবে। যখন আপনারা কোনো কুঠের কীটনাশক ওষুধগুলো দিতে চাইবেন, তাহলে কিন্তু আপনারা এই ডোগাটা পিঞ্চ করে দেবেন। প্রথমত পিঞ্চ করে তারপরে আপনারা দেবেন, দেখবেন আপনাদের জবা গাছ এক কথায় ভালো থাকবে। গাছ দারুণ পুরানো গাছ, খুব বড় গাছ, তাহলে কিন্তু আপনারা কাটিং করে দিতে পারেন। গ্রীষ্মকালে অনেকে আমরা ভয় পাই যে কাটিং করলে গাছ মারা যাবে কিনা। না, কাটিং করলে গাছ মারা যায় না। গাছের তলাকার কিছু পাতা রেখে আপনারা কিন্তু কাটিং করবেন, তাহলে আপনাদের গাছ এক কথায় ভালো থাকবে। আমরা 3 নম্বরে যে গাছের খাদ্য কেমন দেব। এই গ্রীষ্মকালে খাদ্য আমরা কিন্তু খুব ভালো করেই দেব, কারণ গ্রীষ্মকালে খাদ্যের প্রয়োজন বারে বারে হয়ে ওঠে। এই খাদ্য যদি আপনারা না দেন, গাছের পাতা যে লালচে ভাব এটা কিন্তু হতেই থাকবে। তাহলে খাদ্য আপনাদেরকে স্প্রে করে হলেও স্প্রে খাদ্য তো দিতেই হচ্ছে। এবং আপনারা যে সকল বানানো খাদ্য রয়েছে আর কি, ধরুন আপনার কিচেন কম্পোস্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, সবকে একটি জায়গায় পচিয়ে ফেলুন। আর এতে একটু কম বেশিতে কিছু যায় আসবে না। তো সেই পচানোর সাথে আপনারা অল্প করে কিছুটা বাদাম খৈল নেবেন। ধরুন বেশ কিছুটা আপনি নিয়েছেন, তার সাথে 50 গ্রাম কি 100 গ্রাম নিন। তো সেই 100 গ্রাম বাদাম খোল আপনারা দিন, এবং ওই যে পচা তরল জলটা দেবেন। যে খাদ্যটা আপনারা গাছে দিতেন যে একবার বেশি করে দিয়ে দিতাম না, সেটাকে আপনি 5 বারে দিন, সপ্তাহে 4 বার 5 বার করে দিন। সেই তরল খাদ্যটা আপনারা গাছের গোড়াতেও দিন। এবং আপনাদের যদি বানানো খাদ্য থাকে, যে কোনো জবা গাছে আপনারা এই সময় দিতেই পারেন। তো সেই বানানো খাদ্য কিন্তু আপনাকে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। যেমন আপনারা বানিয়ে রেখেছেন, তো সেই বানানো খাদ্যটা কিন্তু মাঝে মাঝে গোড়াতে দেবেন। স্প্রে খাদ্যটা অত্যন্ত জরুরি, আর এই খাদ্য আপনাকে দিতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে, খাদ্য দেওয়াটা বড় কথা নয়, খাদ্য আপনি দেন আর কমই দেন। খাদ্য দেওয়াটা যে বেশি বেশি করে যখন মাটির মধ্যে পড়ে থাকবে এবং গ্রীষ্মের ভয় যখন আপনারা ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন, তখনই কিন্তু আপনাদের গাছের মাটির মধ্যে ড্যাম্প হবে। আর সেই জন্য আমরা কিন্তু সপ্তাহে অন্তত একটা দিন করে হালকা করে হলেও ফাঙ্গিসাইড দিয়ে রাখবো গাছের মাটিতে। গাছের পাতা অনেক সময় এইরকমই হলুদ হয়ে যেতে পারে, সেটা কিন্তু অনেকগুলো কারণেই হয়। ধরুন গাছের কন্ডিশন যখন আপনার অতিরিক্ত রৌদ্রতে গাছের গোড়ায় খাদ্য নেই, সেক্ষেত্রেও কিন্তু পাতার মধ্যে বাঁক বাঁক ভাবটা আসতে পারে। অথচ দেখুন গাছের পাতার মধ্যে কোনো পোকাই নেই। আবারও এরকম হতে পারে যে আপনি গাছে দিনে দিনে জল দিয়ে যাচ্ছেন, সেই যে টবের মাটি আপনার অতিরিক্ত হালকা থাকার ফলে সেই মাটিও কিন্তু আপনার একদম ভুরভুরে থাকার জন্য শেকড়ও কিছু ল্যাপস হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা এর মধ্যে এই ড্যাম্প কাটানোর জন্য মাটিকে কিন্তু যদি অতিরিক্ত ভুরভুরে হালকা হয়ে থাকে, ওই মাটিকে কিন্তু ভুরভুরে রাখবেন না। কিছুটা মাটি যেমন বললাম জলের সঙ্গে গুলে সেই মাটিটা কিন্তু গাছের গোড়াতে দেবেন। আর ওই মাটিটি দেওয়ার ফলে কি হবে, গাছের মাটি আপনার অতিরিক্ত ভুরভুরে হালকা থাকবে না, এবং গাছটি কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। আপনারা যখন কোনো গাছে খাদ্য দেন, সেই খাদ্যটা দেওয়ার পরে আপনারা দেখছেন যে আপনাদের গাছ বাড়ছে না, সেই জন্য যখন গাছের বৃদ্ধিটা একেবারে হচ্ছেই না, আপনারা কি করেন, একটু হিউমিক অ্যাসিড দেন। তো হিউমিক অ্যাসিড আপনারা অবশ্যই দেবেন। হিউমিক অ্যাসিডের সঙ্গে এর গাছের বেড়ে ওঠার প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যখন আপনি গাছে খাদ্য দিচ্ছেন, গাছে খেতেই পাচ্ছে না, সেটা শুধু গরমের জন্য নয়, মাটির ড্যাম্পের জন্য, গ্রীষ্মের জন্য এই সমস্যাটা হয় না। তাহলে খাদ্য দিলে গাছের বৃদ্ধি না হলে কিন্তু খাদ্যটা বন্ধ রাখতে হবে এবং মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করে নিতে হবে। তারপরে কিন্তু আপনাকে ধীরে ধীরে জল দিতে হবে, তাহলে ওই পুরানো খাদ্যগুলো খেতে পারবে। এবং খাদ্যটা দেওয়ার পরেও আপনি দেখছেন যে গাছের পাতা ফ্রেশ নেই, অর্থাৎ পাতার মধ্যে যে পোকা থাকে, সেই পোকা কিন্তু পাতার যে মুখগুলো বাঁকিয়ে দেয়, অর্থাৎ 5টা 6টা পর্যন্ত পাতা খারাপ করে দেয়, পোকায় ভরে থাকে। সেই জন্য ডোগাটিকে পিঞ্চ করে নতুন ডোগা বেরোলেই কিন্তু খাদ্যটা দেবেন। আমরা অনেক সময় দেখি যে গাছের কাটিং করলাম, আবার খাদ্যও দিলাম, গাছটি ধীরে ধীরে মারা গেল। তার কারণ হচ্ছে কি, মাটির মধ্যে তো এক আপনার ড্যাম্প রয়েছে, 2 যখন আপনি গাছের মধ্যে কোনো ওষুধ দিচ্ছেন, সেই ওষুধটাও কিন্তু ভালো কাজ হচ্ছে না। তার কারণ কি, নতুন ডোগা বেরোচ্ছে না, আপনি এটা বুঝতে পারছেন। সেই জন্যই আমরা কিন্তু প্রথমত গাছের ছোট ছোট ডোগাকে পিঞ্চ করে দেব। তাহলে কি হবে, এই পোকা লাগা যে ডালটি রয়েছে, সেই ডালটা কিন্তু আপনার বিদায় নিল। অর্থাৎ ডোগাটুকু আপনি পিঞ্চ করুন, তারপরে আপনি গাছটির গোড়াতে জলটা কম দিন, আর তারপরে আপনি বেশ কয়েকটা দিন পর দেখবেন নতুন নতুন ডাল শাখা বেরোচ্ছে। তারপরে আপনি কিন্তু আবারও খাদ্য দেওয়ার চিন্তা নিন। খাদ্য গাছে সঠিক থাকতে হবে এবং সেই খাদ্যটা গাছকে খেতে হবে, তাহলে ফুলকুঁড়ি আপনার একটাও ছড়বে না, গাছটি থাকবে সুন্দর।
তিনটি বিষয়ের উপরে আপনারা ধ্যান দিন, আপনাদের জবা গাছ কিন্তু সুন্দর হয়ে যাবে। ধরা গ্রীষ্মকালে এই জবা গাছ ভালো রাখতে এই তিনটে জিনিসের উপরে আমরা ধ্যান দেব, আর আমাদের গাছ কিন্তু দারুণ হবে। আমার ফোন নাম্বারটা আরও একবার বলি, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।